অষ্টম অধ্যায়ে সে ভগবান বলছেন, অর্জুন রে, আমাকে পেতে চাও তো শেষের দিনে? বলে, যারা আমাকে শেষের দিনে লাভ করতে চায় তাদের কি অবস্থা হতে হবে? অন্তকালে চমমেব স্মরণ মুক্ত কলেবরম ইয়প্রাতি সমদভাবং ইয়াতি নস্তত্র সংশয়। কি দারুণ কথা বললেন বাবা। আমরা কখনো প্রত্যেকদিন গীতা পাঠ করেছি? আমরা কখনো গীতা বুকে নিয়েছি? কেবলমাত্র কিছু মনে করবেন না, মারা গেলে এই ডেড বডির উপর গীতা একটা ভালো করে ছাপিয়ে দিই, লাভটা কি হবে? যে জীবদ্দশায় গীতা পাঠ করেনি, গীতা শ্রবণ করেনি, গীতাকে বুকে নেয়নি, তো মারা যাওয়ার পর ডেড বডির উপর গীতা দিয়ে লাভ হবে কিনা? বাবা লোকনাথ বলছেন, আগে গীতা হওয়ার সাধনা করো। গীতায় কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দিলে কোনো লাভ হবে না। গীতা হওয়ার সাধনা করতে হবে। আমরা গীতা বাসরে শিখি, শিক্ষা গ্রহণ করি। গীতা বাসর আসলে অনেক কিছু জানা যায়। আচারও প্রথম ধর্ম। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ভগবানকে প্রথমে স্মরণ করে নেবেন। বিছানায় বসে হাত জোর করে প্রথমে ঘুম ভাঙার পর মাটিতে পা দেওয়ার আগে বিছানায় বসে আপনি ভগবানকে একটু স্মরণ করে নেবেন, হাত জোর করে ভাবে, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু। কয়বার? 3 বার। তাহলে সকালবেলার প্রথম অ্যাপ্লিকেশন, আবেদনপত্র ভগবানের চরণ আপনার পৌঁছে গিয়েছে। যে ঘরে ঘুমাবেন 2 জনের ছবি রাখবেন, নায়ক নায়িকার ছবি রাখবেন না দয়া করে। বেডরুমে একজন ভগবান শ্রীকৃষ্ণ আর একজন আপনার গুরুদেব। কেন রাখবেন? সকালবেলা ঘুম ভাঙার পর আপনি কাকে দর্শন করবেন? গুরু এবং গোবিন্দকে দর্শন করে আপনার সকাল হবে। চোখ খুলেই আপনি গুরু গোবিন্দকে দর্শন করবেন, সারাদিন আপনার ভালো যাবে, সারাদিন আপনার আর কোনো অমঙ্গল হতে পারে না। এজন্য যে ঘরে ঘুমাবেন আপনি 2 জনের ছবি রাখবেন, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ এবং আপনার গুরুদেবের ছবি। আপনি মাটিতে পা দেওয়ার আগে বসুমতীকে প্রণাম করবেন। বাইরে গিয়ে সূর্য নারায়ণকে প্রণাম করতে হয়। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপয়ং মহাধূতে ধান্তারিং সর্ব পাপগণ প্রণতস্মিন দিবাকরণ। ওম নমঃ সূর্যায় নমঃ, ওম নমঃ সূর্যায় নমঃ, ওম নমঃ সূর্যায় নমঃ। আচ্ছা, সূর্য নারায়ণকে প্রণাম করবেন কেন? সূর্যের কিরণ যদি গাছের উপর না পড়ে, গতকালকে বলেছি, সূর্যের কিরণ যদি বৃক্ষের উপর না পড়ে, বৃক্ষ অক্সিজেন ছাড়বে না। অক্সিজেন না ছাড়লে আমরা বাঁচবো কি বাঁচবো না বলুন তো? অক্সিজেন না পেলে 1 মিনিট বাঁচতে পারবো না। এই জন্য আমরা সূর্য নারায়ণের কাছে ঋণী। হাত জোর করে এই জন্য সকালবেলা সূর্যকে প্রণাম করে নিন। স্নান করতে নামবেন, আপনি প্রত্যেক দিন চাইলে গঙ্গা স্নান করতে পারবেন। এই আচরণটুকু আমাদেরকে করতে হবে। পুকুরে নেমে স্নান করবেন, জলে হাত দিয়ে বলবেন, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। কয়বার? 3 বার। ওই জলে স্নান করুন, আপনার প্রত্যেক দিন গঙ্গার স্নান হয়ে যাবে। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। এত বিশাল মন্ত্র বলতে না পারলেও অন্তত 3 বার ওম গঙ্গা, ওম গঙ্গা, ওম গঙ্গা বল। বাসায় যদি স্নান করেন, বালতির মধ্যে যে জল নিয়েছেন স্নান করার জন্য, জলের কে স্পর্শ করে 3 বার গঙ্গা মায়ের নাম। শঙ্করাচার্য কি বলছেন দেখুন, আপনি গঙ্গা স্নান কেন করবেন? কারণ গঙ্গা দেবী সৃষ্টি হয়েছে ভগবানের চরণ থেকে, জানেন তো? আর গীতা সৃষ্টি হয়েছে ভগবানের শ্রীমুখ থেকে। 2টাই পবিত্র।